বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কি এমন করলে আমি আমার ভালোবাসার মানুষটার মাথাতে 24 ঘন্টায় নিজেকে রাখতে পারবো। এই ভিডিওটা বানানোর পেছনে মেইন ইন্টেন্স হলো, আমাকে কিন্তু অনেকেই ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউব কমেন্ট সেকশনে তথা হোয়াটসঅ্যাপের থ্রুতে তারা তাদের প্রবলেম শেয়ার করে থাকে এবং এই প্রবলেমটাই ইদানিং বেশি করে শেয়ার করছে। সেটি হচ্ছে কি, দাদা আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি, এত ভালোবাসি যে সে মানুষটাকে যদি আমি একবেলা না দেখি তবে কিন্তু আমার দম বন্ধ হয়ে আসে। তার সঙ্গে একবেলা কথা না বললে আমি নিজেকে স্থির রাখতে পারি না, অথচ সে মানুষটার ভালোবাসা দিন দিন আমার প্রতি কমতে শুরু করেছে। যে মানুষটাকে একবেলা না দেখলে, একবেলা তার সঙ্গে কথা না বললে আমার বেঁচে থাকা দুষ্কর হয়ে যায়, সে মানুষটাই কিন্তু আমার সঙ্গে একদিন, 2 দিন, 3 দিন কথা না বলেও কিন্তু দিব্যি কাটিয়ে দেয়। তারপরে তেমন কোনো ইফেক্ট পড়ে না, সে আমাকে সেভাবে ইম্পর্টেন্ট দেয় না, আমার প্রতি তার ভালোবাসা যেন কমতে শুরু করেছে। তো আমি মতো অবস্থায় কী এমন করব যার ফলে সে মানুষটা আমাকে ইম্পর্টেন্ট দেবে, আমাকে প্রচণ্ড ভালোবাসবে, আর যেভাবে আমি তার কথা সারাক্ষণ ভাবি সেও আমার কথা 24 ঘন্টাই ভাববে। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের প্রশ্নের উত্তর নেই কিন্তু এই ভিডিওটিকে সাজানো, এবং তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট এই অদম দাদার তরফ থেকে, ভিডিওটির সঙ্গে শেষ অবধি জুড়ে থাকবে। তোমাদের ভালোবাসা যেন ভিডিওটির শেষ অবধি আমি পাই, এটুকুই তোমাদের প্রতি রিকোয়েস্ট। ভিডিওটির শুরুতেই প্রথমত তোমাদেরকে আমি বলতে চাই, 24 ঘন্টা তার মাথাতে নিজেকে বিরাজমান করে রাখতে গেলে তোমাদের মন থেকে এই ভয়টাকে দূর করতে হবে যে আমি সেই মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি, আমি সেই মানুষটার ওপর ডিপেন্ডেবল, আমি সেই মানুষটার প্রতি দুর্বল, আমি সেই মানুষটাকে শুধু মিস করি, সে আমাকে সেরকম ভালোবাসে না, সে আমাকে ইম্পর্টেন্ট দেয় না, সে আমার প্রতি তার ভালোবাসা কমতে শুরু করেছে। এই বিষয়গুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। কেননা যখন তুমি এই বিষয়গুলোকে ঝেড়ে ফেলতে পারবে তখনই কিন্তু তোমার মনের ভেতর থেকে একটা কনফিডেন্স কাজ করবে, এবং যে বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেই বিষয়গুলোকে ফলো করতে হবে। নচেত তোমাদের মনে একটা ভয় কাজ করবে যে যেহেতু আমার তরফ থেকেই সেই মানুষটাকে ভালোবাসা হয়ে থাকে বা আমি শুধু এফোর্ট লাগিয়ে থাকি, তার তরফ থেকে কোনো এফোর্ট লাগানো হয় না, তবে আমি যদি আমার তরফ থেকে এই সমস্ত বিষয়গুলো না করে থাকি তবে তো সে মানুষটা নিজেকে স্টপ করে ফেলবে। এই কারণের জন্যই কিন্তু এই ভয়টা তোমাদের মন থেকে দূর করতে হবে। কারণ একটা বিষয় সর্বদাই তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি সেই মানুষটাকে শুধু ভালোবাসো তা কিন্তু না, সেই মানুষটাও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তোমার ভালোবাসাটা তুমি শো করে থাকো, সেই জন্যই সেই ভালোবাসাটা দেখা যায়, সেই মানুষটা হয়তো তার ভালোবাসাটা শো করে না, বা তুমি তাকে শো করার মতো সুযোগ দাও না, যে জন্যই কিন্তু তোমার মনে হয়ে থাকে যে সে মানুষটা তোমাকে ভালোবাসে না। এটা একটা কথা সর্বদাই মাথায় রাখবে, সে মানুষটাও কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে, এবং সামনেকার মানুষটার কাছ থেকে ভালোবাসা পেতে গেলে কিন্তু সে মানুষটাকে ভালোবাসার সুযোগ দিতে হবে। তুমি তোমার তরফ থেকে কিছু এমন ব্যবহার করে থাকো যে ব্যবহারের দ্বারাই কিন্তু সে মানুষটা ভালোবাসা দেখানোর সুযোগ পায় না। একটা কথা সর্বদাই মাথায় রাখবে, তুমি তোমার ভালোবাসার মানুষ তার সঙ্গে সারাক্ষণ কথা বলতে চাও, তাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে চাও, দেখতে চাও, বাট সে মানুষটা কাজে ব্যস্ত থাকে, তার ব্যস্ততাকেও কিন্তু তোমাকে বুঝতে হবে। তুমি ফ্রি থাকো অর্থে যে সে মানুষটাও ফ্রি থাকে তা কিন্তু না। আমি মানছি তুমিও বর্তমান সময়ে কাজে ব্যস্ত, তুমি তোমার ব্যস্ততম কাজকে কমপ্লিট করে সে মানুষটাকে কথা বলার জন্য ফোন করো। এবার ফোন করাকালীন সে মানুষটা তোমার ফোনকে রিসিভ করে না, একবার, দুবার, তিনবার ফোন করার পরও যখন ফোন রিসিভ করে না তখন উচিত তোমাকে নিজে থেকে সে মানুষটাকে আর ফোন না করা, কেননা সে মানুষটা ব্যস্ত রয়েছে। তুমি ফ্রি মানে যে সে মানুষটা ফ্রি তা কিন্তু না, বাট তুমি কী করো, তোমার সেই মুহূর্তে কথা বলার প্রচণ্ড ইচ্ছে, সেই জন্য কিন্তু তুমি বারবার ফোন করো, আর সেই জন্যই কিন্তু সে মানুষটা তোমার ফোন রেসপন্স দেয় না, রিসিভ করে না, তার ব্যস্ততাকেও তোমাকে বুঝতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি সে মানুষটা ইচ্ছাকৃত তোমার ফোন রিসিভ না করে থাকে সেক্ষেত্রে, সে ফ্রি রয়েছে তারপরে তোমার ফোন রিসিভ করছে না, এই সিচুয়েশনটার জন্য কিন্তু তুমি দায়ী। কেন দায়ী এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ারলি বুঝাবো, এত সুন্দর করে বুঝাবো যে তোমরা বুঝতে পারবে যে ভুলটা তোমরা কোথায় করে থাকো। দেখো, তোমার ভালোবাসার মানুষটাকে তুমি একবার ফোন করেছো, দুবার ফোন করেছো, তিনবার ফোন করেছো, সে মানুষটা তোমার ফোনের রেসপন্স করেনি, হয়তো সে ফোনের কাছে ছিল না। এবার যখন সে মানুষটাকে 2-3বার ফোন করার পরে সে রেসপন্স করেনি, পরবর্তীতে যখন সে তোমাকে ফোন করে তখন কিন্তু তুমি তাকে কমপ্লেন করো, কেন তুমি ফোনটা রিসিভ করোনি, কেননা আমি তোমার ফোনের অপেক্ষার প্রহর গুনছিলাম, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি অস্থিরতা ফিল করছি, বাট তুমি ফোনটা রিসিভ করোনি। তখন কিন্তু সে মানুষটা বুঝে ফেলে যে তুমি তাকে কতটা ভালোবাসো, আর তুমি তার ফোন করার ফলে সে ফোন রিসিভ না করলে তুমি কতটা চঞ্চলতা ফিল করো। এবার একটা বিষয় ভাবো, তুমি তোমার তরফ থেকে যে মানুষটাকে এই সব বিষয়কে ফিল করাচ্ছ, যার ফলে কিন্তু সে মানুষটা এর পরবর্তীতে ইচ্ছাকৃতই তোমার ফোন রিসিভ করবে না, কেননা সে জানে যে সে ফোন রিসিভ না করলে তুমি তার কাছে কতটা কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, সেই বিষয়গুলো বরবার করে বলতে থাকবে। এবার একটা বিষয় ভাবো, যে মানুষ তার কাছে তুমি নিজেকে এভাবে প্রেজেন্ট করছো, সে মানুষটা পরবর্তীতে তোমার কাছ থেকে এরূপ ব্যবহার পাওয়ার জন্য সে ইচ্ছাকৃত ফোন রিসিভ করবে না, আর রিসিভ না করার ফলে তুমি তোমার তরফ থেকে সে মানুষটাকে বারবার করে বলবে, কেন ফোন রিসিভ করোনি, আমি খুবই কষ্ট পেয়েছি, আমি তোমার ফোনের অপেক্ষার প্রহর গুনছিলাম, এই জাতীয় কথাগুলো শুনতে কার না ভালো লাগে। যার ফলে সে মানুষটা আস্তে আস্তে তোমার ফোন ইচ্ছাকৃতই রিসিভ করবে না, আর রিসিভ না করার ফলে তুমি তোমার তরফ থেকে বারবার এই কথাগুলো তাকে বলবে, আর এই কথাগুলো শোনার জন্য সে কিন্তু ইন্টারেস্টেড হয়ে পড়বে। পরবর্তীতে যখন সে
মানুষটা কোনো কারণে রেগে থাকবে, রেগে থাকাকালীন সে মানুষটা রাগ ভাঙানোর জন্য তুমি তোমার এফোর্ট লাগাবে এবং সে মানুষটা বুঝতে পারবে যে আমি যদি সে মানুষটার প্রতি কোনো কারণে অভিমান করে থাকি, এই অভিমানেরও কিন্তু সে যথেষ্টই এফোর্ট লাগিয়ে অভিমানটা ভাঙানোর চেষ্টা করবে। বারবার যখন কোনো মানুষ এই সমস্ত বিষয়গুলো পেয়ে যায় না, তখন কিন্তু সেটা তার অভ্যাসে পরিণত হয়, যার ফলে সেই মানুষটা ইচ্ছাকৃতই তোমাকে ইগনোর করবে তোমার কাছ থেকে বেশি বেশি কেয়ার পাওয়ার জন্য, তোমার কাছ থেকে বেশি বেশি ভালোবাসা পাওয়ার জন্য, এবং এটা তার অভ্যাসে পরিণত হবে। আর তুমি তোমার তরফ থেকে সেই মানুষটিকে এই যে একবার ফোন রিসিভ না করার ফলে 10বার ফোন করো, এটা কেন করো? এর ফলে কিন্তু সে মানুষটা আস্তে আস্তে এই বিষয়টার প্রতি অভ্যস্ত হয়ে যায়। সে মানুষটা কোনো কারণে রাগ করে থাকলে তুমি তার রাগ ভাঙানোর চেষ্টা করো, বারবার চেষ্টা করো, কান্নাকাটি করো, রিকোয়েস্ট করো, যার ফলে সে মানুষটাও কিন্তু এই বিষয়ের প্রতি অভ্যস্ত হয়ে যায়। আর এই অভ্যাসটা কিন্তু তুমি তোমার তরফ থেকে সে মানুষটার মনে তৈরি করেছো, যার ফলে সে মানুষটা কিন্তু এখন ইচ্ছাকৃতই তোমাকে ইগনোর করে, ইচ্ছাকৃতই ইম্পর্টেন্ট দেয় না, কেননা সে তোমার কাছ থেকে বারবার এই জাতীয় ব্যবহারগুলো আশা করে, আর এর জন্য কিন্তু তুমি দায়ী। তাই তোমাকে করতে হবে কি, সে মানুষটাকে ফোন করাকালীন যদি সে মানুষটা ফোন রিসিভ না করছে, তোমার তরফ থেকে ফোন করা চলবে না, তাকে তার মতো ছেড়ে দাও, কেননা ব্যস্ততা তারও থাকতে পারে। ব্যস্ততা ছাড়া যদি ইচ্ছাকৃত সে ফোন রিসিভ না করে, তবে তুমি চুপ করে যাও, সে মানুষটার ফোনের অপেক্ষা করো, সে মানুষটাকেও তোমার সম্পর্কে ভাবার সুযোগ দাও। নচেত তুমি তোমার তরফ থেকে যখন বারবার ফোন করে, বারবার রিকোয়েস্ট করে, বারবার তার কাছে হাতজোড় করবে, তখন কিন্তু সেটা তার অভ্যাসে পরিণত হবে, আর সে ইচ্ছাকৃত এই বিষয়গুলো করবে তোমার কাছ থেকে এইরকম ব্যবহারগুলো পাওয়ার জন্য, যার ফলে তোমার এটা মনে হবে যে সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না, সে মানুষটা তোমাকে ভাবে না, তুমি সারাক্ষণ সে মানুষটার কথা ভাবো, সে মানুষটা তোমার সঙ্গে কথা না বলেও কীভাবে 2-3 দিন থেকে যাচ্ছে। আসলে সে মানুষটারও কষ্ট হয়, বাট সে মানুষটা জানে যে আমি 2-3 দিন তার সঙ্গে কথা না বললে তুমি তাকে ফোন করে কান্নাকাটি করবে, কেন কথা বলোনি, কেমন আছো, খাইয়েছো কি খাওনি, এই বিষয়ে তুমি তাকে নানান কথা বলবে। তোমার এই কান্নাকাটি ওয়ালা কথাগুলো তার শুনতে ভালো লাগবে, কেননা 2-3 দিন কথা না বলার ফলে তুমি খুবই অস্থিরতা ফিল করবে, আর এই অস্থিরতা সম্পূর্ণ কথাগুলো যখন তার কাছে তুলে ধরবে, তখন তার শুনতে ভালো লাগবে। একবার নিজেকে তার জায়গায় দাঁড় করে ভাবো, যদি তুমি তার সঙ্গে 2-3 দিন কথা না বলার ফলে সে যদি তোমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করে কেন কথা বলোনি, এই 2-3 দিন আমার খুবই কষ্ট হচ্ছিল, আমি খেতে পারিনি, ঘুমোতে পারিনি, তোমার কিন্তু এরপর থেকে অ্যাটিটিউড বেড়ে যাবে, তোমার মনেও কিন্তু একটা ভাবনা সৃষ্টি হবে, এরপর থেকে আমিও তাকে 2-3 দিন ফোন করবো না, কেননা এই 2-3 দিন ফোন না করার ফলে সেও তোমার সঙ্গে এইরকম কথাগুলো বলবে। সো যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেই সিচুয়েশনটার জন্য তুমি দায়ী, যার ফলে সে মানুষটা বর্তমান তোমার কথা ভাবে না, ভাবলেও সেটা শো করে না, আর তুমি কিন্তু তার কথা সারাক্ষণ ভেবে যাও। তাই তার মাথাতে তোমার মতো 24 ঘন্টা যদি থাকতে চাও, তবে তাকেও একটু স্পেস দাও। তুমি তোমার তরফ থেকে তাকে বারবার ফোন করতে যেও না, তাকে ফোন করার মতো সুযোগ করে দাও, তাকে ভালোবাসার মতো সুযোগ করে দাও, তাকে মিস করার জন্য জায়গাটা তৈরি করে দাও। একটা কথা সর্বদাই খেয়াল রাখবে, তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি সর্বদা অ্যাভেলেবেল থাকো বলেই কিন্তু সে মানুষটা তোমাকে মিস করার প্রয়োজনীয়তা মনে করে না, বাট সে মানুষটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকে না বলেই কিন্তু সে মানুষটার কথা তোমার সারাক্ষণ মনে পড়ে, এবং সে মানুষটার কথাই তুমি সারাক্ষণ ভাবো, কেননা হিউম্যান নেচার অনুযায়ী যে মানুষগুলো আমাদেরকে ইগনোর করবে, তাদের প্রতিই কিন্তু আমরা বেশি ইন্টারেস্ট শো করে থাকি। একই বিষয় কিন্তু তোমার সঙ্গে হচ্ছে। এর পাশাপাশি আরেকটা কথা তোমাকে বলি, তোমার কোনো একজন প্রিয় ব্যক্তি, ধরে না হলো এখানে কোনো একজন সিনেমা আর্টিস্ট শাহরুখ খানকে তোমার খুব ভালো লাগে, বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোমার খুবই ভালো লাগে, উনি কিন্তু একজন ভ্যালুয়েবল পারসন, এবং উনি এতটাই ব্যস্ত যে উনাকে একবার দেখার জন্য কিন্তু তুমি উতলা হয়ে থাকো। কোনো কারণবশত যদি তোমার এলাকাতে উনি আসেন, তুমি কিন্তু শত কাজ ফেলে সে মানুষটাকে দেখার জন্য এগিয়ে যাবে। বাট ভাবো তো, সে মানুষটা যদি তোমার বাড়িতে এসে তোমার সঙ্গে থাকতে শুরু করে, তবে প্রথম প্রথম তাকে তোমার যেরকম ভালো লাগবে, 2-6 মাস পর সে মানুষটাকে তোমার কাছে সেরকম ইম্পর্টেন্ট পাবে? নিশ্চয়ই না। সে মানুষটাও কিন্তু আর 5টা মানুষের মধ্যে তোমার কাছে সাধারণ মানুষের রূপ নিয়ে নেবে, কেননা সে মানুষটা তোমার কাছে সর্বদা অ্যাভেলেবেল ছিল। অনুরূপভাবে তুমি যে এই মানুষটার কাছে সারাক্ষণ অ্যাভেলেবেল থাকার ফলে কিন্তু সে মানুষ তার কাছে তুমি সাধারণ একটা পার্সন হয়ে গেছো, সেরকম ভ্যালুয়েবল পার্সন না। বাট সেই মানুষটা কিন্তু তোমাকে ভাবাতে বাধ্য করেছে, নিজেকে নিজের জায়গায় স্থির রেখে, স্পেস মেনটেন করে এবং নিজেকে কন্ট্রোলে রেখে, যার ফলে কিন্তু তুমি সেই মানুষ তার কাছে ইম্পর্টেন্ট না পেলেও তোমার কাছে সে মানুষটা এখনও ভ্যালুয়েবল, তোমার কাছে সে মানুষটা এখনও ইম্পর্টেন্ট পায়, যে জন্য সে মানুষটার কথা তুমি সারাক্ষণ ভাবো। সে মানুষটার সঙ্গে কথা না বলে তুমি থাকতে পারো না, বাট সে মানুষটা কিন্তু তোমার সঙ্গে কথা না বলেও থাকতে পারে, কেননা মেন্টালি লেভেলে কিন্তু সে মানুষটা ভালো করেই জানে যে সে মানুষটার সঙ্গে তুমি কথা না বলো, সে মানুষ তা যতটা কষ্ট পাচ্ছে তার থেকে তুমি বেশি কষ্ট পাচ্ছ। সো যখন ও জানে যে 2-3 দিন কথা না বললে তুমি বেশি কষ্ট হবে, তখন তার 2-3 দিন কথা না বলেও কী এমন ফারাক পড়বে তুমি বলো। বাট তুমি তো তার সঙ্গে কথা না বলে থাকতে পারছো না, সে বিষয়টা তার কাছে বলে দিচ্ছ, যার ফলে কিন্তু সে এই শক্তিটা ফিরে পাচ্ছে। তাই 2-3 দিন কথা না হলেও তুমি চুপ থাকো, তোমার মনে যেরকম কষ্ট হবে তার মনেও কিন্তু সেই রকম কষ্ট সৃষ্টি হবে, এবং এটাকে যখন আস্তে আস্তে অভ্যাসে পরিণত করে ফেলবে, তখনই কিন্তু সেই মানুষটা তোমার কথা ভাববে, তোমার কথা মনে পড়বে। একটা কথা সর্বদাই মাথায় রাখবে, যে জিনিসগুলো সর্বদা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু আমাদের অতটা ইন্টারেস্ট কাজ করে না, সেই জিনিসগুলো কিন্তু অতটা ভ্যালুয়েবল
হয় না। তাই নিজেকে সে মানুষটার কাছে অতটা অ্যাভেলেবেল করো না, একটু ডিস্টেন্স মেনটেন করে চলো, প্রয়োজনের থেকে বেশি সে মানুষটার কাছে যেও না, যার ফলে কিন্তু সে মানুষটার কাছে তুমি সহজলভ্য হয়ে যাবে। সে মানুষটার মাথাতে তো ছাড়, সে মানুষটা তোমাকে দেখা মাত্র তোমার প্রতি সেরকম ইম্পর্টেন্টই দেবে না, ইগনোর করবে, যেটা তুমি কিন্তু অলরেডি আমাকে প্রশ্নে করে রয়েছো। তো এই বিষয়গুলোকে ফলো করো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সে মানুষটাও তোমার প্রতি ইন্টারেস্টেড হবে, সে মানুষটাও তোমার প্রতি ইন্টারেস্ট দেখাতে শুরু করবে, এবং যেভাবে তুমি সে মানুষটার কথা সারাক্ষণ ভাবো, সে মানুষটাও তোমার কথা ভাবতে বাধ্য হবে।